এই বন্ধুরাই আমাদের একটা ফ্যামিলি বলতে পারো এখানে। তো আমরা সেই সময়টা সবার সাথে কাটিয়ে আনন্দ ফুর্তি করে কাটাতে চাই। এই উরুলিটা আমরা প্রায় 2 বছর আগে কিনেছিলাম, এবার ব্যবহার করতে করতে যেটা হয়ে থাকে। এখন দেখো রেডি হয়ে যাচ্ছি মা আর আমি, আজকে মাদার অ্যান্ড ডটার শপিং ডে আউট। নিরামিষ টাইপের মাটনটা করব। রেসিপিটা আগেও অনেকবার শেয়ার করা হয়েছে। তো মা কেমন হলো তোমার শপিং? আমার মনের মতো। আচ্ছা, এখানে রয়েছে সেই নিরামিষ মাংস, এখানে আছে ডাল। এটা বাড়িতে গরম গরম গোকুল পিঠের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মার এটা হচ্ছে স্পেশালিটি। রাঙ্গলির প্রিপারেশন অনেকটাই হয়ে গিয়েছে, মোটামুটি কতটা হলো? 60%। ফাইনালি লাইটটা জ্বালাতে পেরেছি, সাকসেসফুল। তো এই হচ্ছে সবাই আমরা সেজে গুজে এখন যাচ্ছি কোথায়? হিয়ার উই আর এট হট্টগোল কালী পুজো। এটা হচ্ছে বিটিএম লেআউটে। বিটিএম ঠাকুরের মুখ দেখা যাবে, দেখেই ভালো লাগছে। একটা দিয়ে কতজনে খাবো? ভীষণ জমজমাট, কিন্তু আমাদের তো আছে আরেকটা প্ল্যান। আসর ভাঙলো সবার রাত্রিবেলা। কটা বাজে? তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। দিওয়ালি উইকেন্ড অ্যাকচুয়ালিতে স্টার্ট হয়ে গেছে। দিওয়ালি উইকেন্ড আমাদের এমন হচ্ছে যে সোমবার থেকে যেহেতু পুজো, স্যাটারডে সানডেটা সবাই কিন্তু বেশ আনন্দ করছে। ইনস্টা আর ফেসবুক খুললেই প্রচুর হাউস পার্টি, প্রচুর নেমন্তন্ন, এসবের ফটোজ আমরা দেখতে পাচ্ছি। যদিও এই কালচারটা কিন্তু মানে আমরা যারা বাইরে থাকি তাদের মধ্যে আমার মনে হয় একটু বেশি, খুব কম এই ধরনের আড্ডা হয় অফকোর্স, বাট এই যে বাড়ি সাজিয়ে খাওয়া দাওয়া করা, বন্ধু বান্ধবরা মিলে, আত্মীয়রা মিলে, সেটা একটু কম আমাদের দিকে। আমার মনে হয় সেই কালচারটা কোথাও আমরা হারিয়ে ফেলছি। কিন্তু আমরা যারা বাইরে থাকি না, আমরা যেহেতু এই বন্ধুরাই আমাদের একটা ফ্যামিলি বলতে পারো এখানে, তো আমরা সেই সময়টা সবার সাথে কাটিয়ে আনন্দ ফুর্তি করে কাটাতে চাই, সেটা যেমনই হোক। কালকে যেমন আমরা বোঁদে আর চানাচুর খেয়ে কাটিয়েছি, ঠিক সেরকমই। তো যাই হোক, আমাদের তো ভালোই কাটলো, আর তোমাদের থেকেও জানতে চাইবো তোমাদের কেমন কাটলো, তাই অবশ্যই কমেন্ট করবে। আর গতকালকে মানে ধনতেরাসের দিন আমরা ব্লাড টেস্ট করেছিলাম। তো ব্লাড টেস্টের রিপোর্টও সবার এসে গেছে, মোটামুটি ভালোই রিপোর্ট এসছে, কোনো অসুবিধা নেই। সবার ওই একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এসছে। আমি রিসেন্টলি একটা ভিটামিন ডি কোর্স কমপ্লিট করেছি, তাই আমার ভ্যালুটা একদম ভালো লেভেলে আছে। কিন্তু রিমোর, বাবার, মায়ের সবার কিন্তু ভিটামিন ডি একটা ডেফিসিয়েন্সি এসছে। ব্যাঙ্গালোরে এটা ভীষণ কমন, যেহেতু আমরা চাকরি করি। চাকরি যারা নাও করে, যারা নর্মালিও আমি বলছি মানে ডেস্ক জবের বাইরেও যারা থাকে, ওরকমভাবে না রোদের এফেক্টটা অতটা আসে না। তো ভিটামিন ডিটা খুবই দরকার সকলের। তো আমার মনে হয় এটা জাস্ট একটা ইনফরমেশন, তোমরা কিন্তু সবাই মাঝে মাঝে চেক করো আর একটা কোর্স করে নিও। 2 মাসের একটা কোর্স হয়, উইকলি 1 ডোজের, ভীষণ ভালো। 60,000 ইউনিটের একটা হয়, যে কোনো আপরাইজ, ডিরাইজ, অনেক মেডিসিন থাকে। ডক্টরের সাথে কনসাল্ট করো, আর এই ডেফিসিয়েন্সিটাকে কিন্তু একদম ইগনোর করো না। প্রচুর বডিতে কিন্তু তার একটা সিমটমস দেখা যায়। জাস্ট টু বি হেলদি, এইটুকু জানিয়ে রাখলাম। এছাড়া আজকে হচ্ছে ভূত চতুর্দশী বা চোদ্দবাতি। আমার বাড়িতে মানে শিলিগুড়ির বাড়িতে কিন্তু চোদ্দবাতি একটু বড় করে পালন করা হয়, 14 শাক খাওয়া হয়, অনেক কিছু নিয়ম থাকে, যেটা এই বাড়িতে সেরকম নেই। তবে এখানেও আমরা আনন্দ করি। এই বাড়িতে আমরা কি করি? লাইট জ্বালাই, প্রদীপ জ্বালাই। প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ ভূত চতুর্দশী, তবে ওই 14 বাতি না, প্রদীপ জ্বালানো হয়। যে কোনো অন্ধকার জায়গাতে প্রদীপ দেওয়া হয়। 14 বাতির নিয়ম নেই বা 14 শাকের কোনো নিয়ম নেই। আর আমি এখন যেটা হচ্ছে আমার আজকের পটকা, বাবল র্যাপটা এসছে কালকে, আমি এটা দিয়েই ফুটিয়ে যাচ্ছি। কি মজা লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো আমি পুরো ঘেমে গেলাম। ব্যাঙ্গালোরে বেশ গরম পড়ে গেছে। গরম পড়েছে বলো না, কালকে এত বৃষ্টি, এই বৃষ্টি যেন মাথা খারাপ করেছে, রাগ হয়ে রেগে একদম আমি যাবই না শুরু করেছিল। হ্যাঁ, খুব মনটা খারাপ হয়ে গেছিল এই বৃষ্টিতে, না আটকে গেছিলাম বাড়িতে। এনিওয়েজ, দিনটাকে শুরু করা যাক, দেখা যাক আমরা ঠিকই করি। রিনি কিচেনে ব্যস্ত আছে, আর আমি এখানে অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এটা একটা উরুলি আমাদের কাছে আছে অনেক বছর ধরে, হয়তো তোমরা দেখছো, যারা আগের থেকে ভিডিও দেখছো তারা জানবে। এই উরুলিটা আমরা প্রায় 2 বছর আগে কিনেছিলাম, এবার ব্যবহার করতে করতে যেটা হয়ে থাকে, এগুলো তো আর খুব দামি জিনিস থাকে না, রঙগুলো দেখো উঠে গেছে, জং পড়ে গেছে। তা আমার কাছে এই ব্রঞ্জ কালারটা আছে ক্যামেলের, যেটা ইউজ করে আমি সেই স্ট্যান্ডগুলো বানিয়েছিলাম ওয়ালে যে প্রদীপ রাখার। আর আমার কাছে এই ভার্নিশটাও আছে, তো ভাবছি এটাকে উপরটা রং করে দিই। নিচটা তো এত দেখা যায় না, কিন্তু উপরটা তো দেখা যায়, তো ভাবছি এগুলো একটু রং করে দিলে, যদিও অন্ধকারে আলোর মধ্যে দেখাও কিছুই যাবে না, তাও নিজের মনের শান্তি আর কি। তো এখন এই কাজটা নিয়ে বসেছি, এটাকে রং করব। আজকে আমাদের ব্রেকফাস্ট সিম্পল রুটি তরকারি, আর তরকারিটা সেই মিষ্টির দোকানে বানায় না, ডাল দিয়ে আলুর ঝোল, ওরকম বানিয়েছি।
আর তোমাকে বলছি কারণ তুমি এসো খেতে। আর রিমো খুব সুন্দর এটা হয়ে যাচ্ছে কিন্তু না কালারটা, এটা তুমি কিনেছো কালারটা? আরে এটা দিয়েই তো ওই যে এই স্ট্যান্ড গুলো যে সব। ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ভুলেই যাও সত্যি তো না, সত্যি খুব সুন্দর হচ্ছে, একদম নতুন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এসো তাতি খেতে এসো, চলো আমরাও খাই। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে এত ভালো লাগছে, জানি না এটা কতক্ষণ থাকবে, হয়তো একটু পরে বৃষ্টি নেমে যাবে, বাট খুব ভালো লাগছে। সানডেটা ভালোভাবেই কাটাবো বলেছিলাম, এখন দেখো রেডি হয়ে যাচ্ছি মা আর আমি। আজকে মাদার অ্যান্ড ডটার শপিং ডে আউট বলতে পারো। এবার সেটা পুরো দিনের জন্য নয়, একটু সময়ের জন্য, কারণ মার কিছু কেনাকাটি করার আছে। কি কিনবে মা, কি কিনবে বলো তো সবাইকে? দেখাবে, ও দেখাবে, ঠিক আছে দেখতে থাকো। রিমো যাচ্ছে, রিমোর আমাদের পিছু ছাড়লো না। না না আমি যাচ্ছি না, আমি অন্য কাজে বেরোচ্ছি। তা আমার আজকে শপিং ডেস্টিনেশন ওয়েস্ট সাইড। বেসিক্যালি মার কিছু কুর্তি কেনার ইচ্ছা, মা এখানে ভালো লেগেছে কটনের কুর্তিগুলো যেগুলো আমি পরি, তো মাকে বললাম যে ঠিক আছে চলো নিয়ে যাব, ভালো লাগবে। তো ফাঁকা পাবো, আমরা মর্নিংয়েই এসছি, চলো মা। আর একটা ব্যাপার হচ্ছে, আগের বারে দুবার যখন এসেছিলাম খালি ছেলেদের সেকশনে ঘুরে ঘুরে চলে গেছি, মেয়েদের সেকশনে আর যাওয়া হয়নি। তো সেটাও একটা প্ল্যান যে আজকে একটু ঘুরে ঘুরে দেখবো। আমার কিছু কেনার ইচ্ছে নেই, একেবারেই ইচ্ছে নেই, যদি কিছু পছন্দ হয়ে যায় উপরি পাওনা আর কি। রিনিয়ার মা গেছে এগিয়ে বাজার করতে, বাজার মানে শপিং করতে, কাপড় চোপড়ের শপিং, আর আমি এখানে এসেছি অন্য কিছুই বাজার ঘাট করতে। আমার লাইট লাগানোর জন্য কিছু অ্যাডাপ্টার লাগতো, ঠাকুর ঘরে লাইট লাগানো হয় নাই, সেটা রিয়েলাইজ করলাম। ঠাকুরের আসনটার মধ্যে একটু লাইট লাগানোর আছে, আর সাথে একটু ফুল টুল নেবো। তো এই যে পিছন দিকে পুরো ফুলের বাজার বসে রয়েছে এখানে, এখান থেকে একবারে ফুল নিয়ে বাড়ি চলে যাব। ভ্যারাইটি ফুল রয়েছে, চন্দ্রমল্লিকা, সাদা, হলুদ, অরেঞ্জ, এখানে আবার পার্পল, পিঙ্ক, তার উপরে গোলাপ রয়েছে 2 কালারের। আমি যেটা নিয়েছি, আমি গ্যাদা নিয়েছি 2 রকমের, আর সাদা চন্দ্রমল্লিকা আর লাল। আমার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা, হ্যাপি দিওয়ালি। আমরা এখানে যে কুর্তি দেখছি ওয়েস্ট সাইডের, এই কুর্তিগুলো ভীষণ ভালো, খুব কমফোর্টেবল হয় ডেলি ওয়্যারের জন্য। স্পেশালি আমাদের ওখানে এত গরম পড়ে, আমি আগেও বলেছি, মানে আমি সামারে তো এগুলোই পরার চেষ্টা করি। এবার মাও চুজ করছে। ওয়েস্ট সাইডে কিন্তু কালেকশন সবসময় ভীষণ সুন্দর থাকে। আমার এই কালারটার উপর এত ভালোবাসা এসছে। বাই দ্য ওয়ে আমি একটা জিনিস তো কিনেছি, আজকে শপিং পুরোটাই মা করেছে, মা আবার দেখাচ্ছে, সত্যি খুব সুন্দর দেখো এই ডিজাইনগুলো। এনিওয়েজ ভালো শপিং কালেকশন আছে, যদি তোমরা আসো দেখতে চাও দেখতে পারো। আর এটা সুন্দর না ড্রেস এটা একটা, হ্যাঁ। যাক আমাদের শপিং হয়ে গেছে, তবে আজকে শপিংটা পুরোপুরি ইন্ডিয়ান। মা কিনলো 2টো কুর্তি, মা দিবার জন্য কিনেছে, মা আমাকে একটা ড্রেস কিনে দিল, আর সাথে আমরা কিছু নেল পেন কিনলাম। এখানকার নেল পেনগুলো বেশ ভালো, আমি ইউজ করে দেখেছি, খুব সুন্দর স্টে করে। যেহেতু আমি জেল কালারটার ইউজ করি না, বা আমি নেল এক্সটেনশনও করি না, তো আমার বেসিক নেল পেনটি কেনা হয়, আর খুব কমই কেনা হয়। তো ওয়েবসাইটে আসলে আমি মোটামুটি একটু কিনে নিই। এরপরে আরেকটা যেটা হয়েছে, এখানকার একটা অফার চলছে, কিছু ওই মেম্বারশিপ কার্ড আমার একটা রিনিউ করতে হলো, তো ওটা করে নিলাম। রিনিউ করার পর আমাকে ওই দিয়া বক্স গিফট করেছে, সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখন বাজে হলো 1:30, এখন বাড়ি যাই, খিদে পেয়ে গেছে না মা, খিদে পেয়ে গেছে। চল বাড়ি ফিরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে আমার আজকে দুপুরে রান্নার দায়িত্ব পড়েছে ঠিক বলবো না, দায়িত্বটা নিজেই নিয়েছি, কারণ রয়েছে মাটন, আর মাটনটা আমার ইচ্ছা আছে একটু নিরামিষ টাইপের মাটনটা করবো। রেসিপিটা আগেও অনেকবার শেয়ার করা হয়েছে, যখনই দিওয়ালি হয় তখনই আমি শেয়ার করি, তো ভাবলাম আজকেও এটাই বানাচ্ছি। ঝটপট করে দেখাবো, খুব ইলাবোরেটলি রেসিপিটা দেখাতে পারবো না, কারণ সময় নেই, এখন অনেক তাড়াহুড়োর মধ্যে রয়েছি। 1:45 বাজে, রিনিওরা এখনো বাজারেই আছে, আমারই ফিরতে ফিরতে মোটামুটি 45 মিনিটস এর কাছাকাছি লেগে গেছে আমার সব বাজার হাট শেষ করে আসতে। তবে বাইরের আর কোনো কাজ রাখিনি, সব একবারে করে চলে এসেছি। এখন বাড়ির কাজ, বাড়িতে রান্নাটা তাড়াতাড়ি ঝটপট করে শুরু করে ফেলি। এই রান্নাতে যেহেতু পেঁয়াজ আর রসুন পড়বে না, তো এটা মেইনলি হবে এটার উপর দিয়েই আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা একটু বেশি করে বেটে নিচ্ছি। আর এখানে মাটন একটুখানি আছে, হার্ডলি গুনে হয়তো 10-12 পিস মাটন আছে, সেটাকে আজকে বানিয়ে ফেলছি। তো মাটনটাকে একটু দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, এই সবটা দিয়ে সাথে একটু তেল মিক্স করে আর নুন দেবো, নুন দিয়ে এটাকে মেখে রেখে দেবো। মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার সাথে সাথে আর রান্নাতে কি কি লাগবে, অবভিয়াসলি আলু দিতেই হবে, তার সাথে একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, 2টো এলাচ আর ছোট্ট 2 টুকরো দারচিনি নিয়েছি। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা লাগবে, এটা হচ্ছে হিং। এখানে আমি একটু সামান্য গরম জলের মধ্যে হিং ভিজিয়ে রেখেছি। আর লাগবে এই গুঁড়ো মশলার একটা পেস্ট, তো এখানের মধ্যে রয়েছে হলুদ,
শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এইটার একটা ছোট করে পাতলা করে একটা পেস্ট করে নেব। তো এই হচ্ছে, এই কটা জিনিস দিয়ে নিরামিষ মাটন রেডি হয়ে যাবে। এটা তো দেখাতেই ভুলে গেছি, আদা আর কাঁচা লঙ্কার বাটা এটাও লাগবে, মানে এই কটা জিনিসের সাথে এটাও লাগবে। তো তেল এখানে আমার প্রেসার করে গরম হয়ে যাচ্ছে, ডাইরেক্ট প্রেসার করেই বানাচ্ছি। এটাতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা দেওয়া হয়ে গেলে নেক্সট এটার মধ্যে ডাইরেক্ট পড়বে হিঙের জলটা। হিঙের জল দেওয়ার সাথে সাথে যা ছিটা ফোটা বেরোনোর ছিল সব বেরিয়ে গেছে। এরপরে এটার মধ্যে ঢালবো আদা আর কাঁচা লঙ্কার বাটা। পুরোটা লাগবে না, যেটুকু লাগে ওইটুকুই দেবো। মোটামুটি আমি একটা বড় চা চামচ দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। অল্পই আমার পরিমাণ তো মাটনের, তাই মশলাটাও একদমই অল্প। এর মধ্যে এখন ঢেলে দেবো সেই গুঁড়া মশলার পেস্টটা। এবার এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে আসছে, এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি চিনি, একটু কালারের জন্য আর একটু ব্যালেন্স করার জন্য টেস্টটা। কারণ এটার মধ্যে আদা পড়েছে, লঙ্কা পড়েছে, তো সব কিছুই কিন্তু একটু স্পাইসি নেচারের। তো আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম। মশলাটা দেখো কষিয়ে এসেছে। এবার এর মধ্যে মাটনটা অ্যাড করে দেবো, অ্যাড করে একটু ভেজে নেবো ভালো করে। মাংস কিন্তু আমার এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, একবার নিচে লাগা শুরু হয়েছে। তো এটার মধ্যে এখন আমি জল দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো আর প্রেসারে সিটি মেরে দেবো। আর বেশি কিছু করার নেই, অলমোস্ট ডান। এই মশলাটা জাস্ট ভাজা হয়ে গেলেই হয়ে যেত। আর যে একটু দই দিয়েছি এটাও ব্যালেন্স করে দেবে কিছুটা, চিনি আর দই মিক্স করে এটাই স্পাইসের লেভেলটা ব্যালেন্স করে দেবে। আলুগুলো আমি আর ভাজিনি, আমি ডাইরেক্ট অ্যাড করে দিচ্ছি। এটার মধ্যে একটু ভেজে নেব, এটার মধ্যে একটু মাখা মাখা করে তারপরে এটার মধ্যে জলটা দিয়ে দেবো। আলাদা করে আর ভাজিনি, তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো। অ্যান্ড এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়েছি। ঠিক ওয়েস্ট সাইডের পাশে এখানে আমরা অনেকবার এসেছি চায়ের ডেজ। আর এখানে আমরা অর্ডার করলাম চায়, জিঞ্জার মশালা চায়। আমার দুজনেই জিঞ্জার টি খেতে ভালোবাসি। আর এই ভেজ বানটা নেওয়া হলো, মা বলতে বেশ অনেকটা খিদেও পেয়ে গেছে, বাড়ি যেতে তো সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট। তো দুজনে মিলে শেয়ার করে খাবো। সো মা, কেমন হলো তোমার শপিং? আমার মনের মতো? আচ্ছা, ভালো ভালো। নেক্সট টাইম থেকে ওয়েবসাইটে যেও, ভালোই লাগবে। ওয়েবসাইটে ভালো কালেকশন থাকে, অফার আসলে ভালো। হ্যাঁ, দুজনে মিলে যাবে, ঘুরবে, একটু ঘোরাও হয়ে যাবে। শীতের সময় যাবো, একটু মোটা হ্যাঁ, এই যে আমাদের আজকে চায়, গরম গরম চায়। এটা হচ্ছে কি নিলাম আমরা? ভেজ বান। নাও মা। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখানে রয়েছে সেই নিরামিষ মাংস, এখানে আছে ডাল, এটা মসুর ডাল করেছি একটু সেদ্ধর মতো করে। আর এখানে কালকের 5 মিশালি তরকারি রয়েছে। ভাতটা এখন এনে রাখিনি। ঘড়িতে সময় 2:30, রিনিওরা এখনও ফিরে নেই। তোমাদের আরও একটা জিনিস দেখাই। এই হচ্ছে সেই উরুলিটা যেটা আমি পেইন্ট করছিলাম, একদম কালার টালার করে নতুনের মতো হয়ে গেছে। কেউ কি বলতে পারবে এটা 2-3 বছর পুরনো অলমোস্ট? কেউ বলতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে যদি এটাকে এইভাবে উল্টিয়ে দেওয়া যায়। এই পিছন দিকটাকে রং টং করিনি, কারণ পিছন দিকটা কে দেখে। এদিকটা হয়ে গেছে, আর একদম দিওয়ালির জন্য সেট। এটা বাড়িতে গরম গরম গোকুল পিঠের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মার এটা হচ্ছে স্পেশালিটি, তাই তো মা? আমরা ছোটবেলা থেকে, আচ্ছা মা দেখাচ্ছি, এ দেখো খুব সুন্দর হয় জিনিসটা। আমি জানি না তোমরা কতজন খেয়েছো গোকুল পিঠে। এটার মধ্যে থাকে ক্ষীর এবং সেটা খুব সুন্দর করে এই যে এরকম একটা ময়দার স্লারি বানিয়ে তারপরে সেটার ফ্রাই। তার মানে এর একটা গোলাপ জামুনের মতো বাইরেটা, আর ভেতরটা হচ্ছে ক্ষীর। দিওয়ালি মানে সত্যি দিওয়ালি বাড়িতে লেগে গেছে। ঘর সাজানো থেকে শুরু করে খাওয়া দাওয়া তো চলছে। গতকাল থেকে আমাদের দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে। আজকেও ইনফ্যাক্ট একটা ইনভিটেশন আছে, এগুলো বেশ মজার। তার সাথে আমাদের একটু প্ল্যান আছে ঠাকুর দেখতে যাওয়ার। আমাকে একটু টায়ার্ড লাগছে, আমার মাঝে একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু পিছনে কিন্তু রিমো সমস্ত টায়ার্ডনেস ভুলে যেভাবে সুন্দর করে বাড়ি সাজিয়ে উঠছে। রিমোর ঘর সাজানোর প্রিপারেশন। কি বানাচ্ছ? ঘর সাজানো তো হয়ে গেছে, আরো সাজানো হচ্ছে। আমি এখন রঙ্গোলি দিয়ে প্রিপারেশন নিচ্ছি। রঙ্গোলি তো আমি প্রতি বছর দিই,
এখন আর রং এটা ইউজ করি না, রঙের জায়গায় এখন ফ্লাওয়ার্স ইউজ করি, করার চেষ্টা করি। এই বছর একটু অন্যরকম কিছু একটা ভাবছি, মাথায় আছে, দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি। নিয়ে তো বসেছি। এখানে আছে রোজ, চন্দ্রমল্লিকা আছে। চন্দ্রমল্লিকা একটাও নেই। ও আচ্ছা, সাদা চন্দ্রমল্লিকা আছে, সরি। আমি ভালো ভাবছি আমি চন্দ্রমল্লিকা তো আনিনি। রঙ্গোলির প্রিপারেশন অনেকটাই হয়ে গিয়েছে, মোটামুটি কতটা হলো? 60%? না 50 হয়। এ বাবা, অনেকটা বাকি। দেখতে খুব সুন্দর লাগছে, মানে লাস্ট ফিনিশিংটা খুব ভালো লাগবে দেখেই মনে হচ্ছে। দিওয়ালির ডেকোরেশন, তার সাথে গোকুল পিঠা, বাটি ভর্তি গোকুল পিঠা তৈরি হয়ে গেছে। আমাদের বাড়িতে কালী পুজোর সময় রাত দিন পরিশ্রম করে পিঠা পুলি এইসব রান্না বান্না খাওয়া দাওয়া হতো। আরো অনেক বড় বড় উৎসব পরবর্তীতে বলবো। আচ্ছা, পরবর্তীতে বলবে, বলো, এখনই বলো। অনেক কিছু হতো আমাদের বাড়িতে। আমাদের তো আমাদের বাড়ি বলতে মা বলতে চাইছে আমার মামা বাড়িতে, তাই তো? সেটা আমাদের বিহার ভাষা, মানে পশ্চিম কিষানগঞ্জ, আমাদের পশ্চিম মেদিনীপুর, যার জন্য আমাদের বাঙাল আর বিহারের আমাদের একসঙ্গে সম্মিলন করে আমাদের বাড়িটা এরকমই ছিল। যাই হোক, কিন্তু আমাদের এই কালী পুজোর সময় বিশাল উৎসব, উঠোনে আলপনা দিয়ে পিঠাপুলি হতো, এই যে এইসব বিভিন্ন রকম মিষ্টি হতো। আর এইসব খাওয়ার পর সন্ধ্যাবেলা আমাদের একটা বিরাট পাটকাঠি দিয়ে আগুন দিয়ে সে বুড়ির ঘর পোড়ানোর ব্যাপারটা আমাদের বাঙালিদের আছে। দিওয়ালি তো হতো, দিওয়ালির দিনই হতো। সেই আগুন নেবানো, আগুনের পর লাফিয়ে এপাশ ওপাশ যাওয়া ছেলেরাই করতো। এইভাবে আমাদের এখন তো বাড়িতে সব যে যার মতো চলে গেছে, ওই উৎসবটা এখন হয় না। তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনে পড়ছিল। আমি কখনো দেখিনি, কারণ কিষানগঞ্জে আমি একদমই সময় কাটাইনি। কোনো বাড়ি না, আমরা কতদিন আগে চলে এসছি। এতক্ষণ ধরে বসে বসে যে রঙ্গোলি দিচ্ছিলাম, সেই রঙ্গোলি এই হচ্ছে, দেখো কেমন হয়েছে জানিও। এবার সিম্পল ডিজাইন বানিয়েছি, এবার একটু অন্যরকম প্যাটার্ন করে। আজকে আর বেশি প্রদীপ দিচ্ছি না, যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে কলা পাতাগুলো দেখা যাচ্ছে সেখানে প্রদীপ বসবে। কেমন আছে? তোমরা রেডি হও, চা খাচ্ছে এখন বসে বসে। আমি রেডি আছি। এটা পড়ে যাবে তুমি? এই যে দেখবি, এই যেতেই দেখে নিবি। আচ্ছা, তো এখানে এখন সাজানো হয়েছে, কিন্তু এখনো প্রদীপ এগুলো কিছু জ্বালানো হয়নি। বাকি যেরকম ডেকোরেশন তোমাদের তো কালকে দেখিয়ে দিয়েছিলাম, আলাদা করে আর কিছু দেখানোর নেই। এখানে আমাদের ওয়াটার ক্যান্ডেলস আজকে নিয়ে এসেছি, ওয়াটার দিয়া নিয়ে এসেছি, নট ক্যান্ডেলস, ওয়াটার দিয়া কিনে নিয়ে এসেছি। এগুলো এখানে বাইরে লাগিয়ে দিয়েছি। এই লাইটটা লাগিয়েছি, কিন্তু এটা না জ্বালানোর সুবিধাটা পাচ্ছি না। উপর থেকে কানেকশন দিয়েছিলাম কিন্তু জ্বলছে না, দেখি আরও একবার চেষ্টা করব। আর বাকি এই হচ্ছে আমাদের আজকের দিওয়ালির সাজগোজ। ফাইনালি লাইটটা জ্বালাতে পেরেছি, সাকসেসফুল। আমাদের বাড়ির দুয়ারটা কি সুন্দর লাগছে দেখতে, একদম লোকে বলছে যে অনেক বাড়ির গেটে থাকে না, খুব সুন্দর সাজানো। তো এটাই আমাদের বাড়ি, ভাড়া বাড়ি হোক আর যাই হোক, বাড়ি তো বাড়িই হয়। খালি গাছগুলোতে যদি ব্যাটারি লাইট লাগিয়ে দিতাম তাহলে। তোমার আর মন হচ্ছে না, ঠিক আছে। এখন এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর ফটো তোলা যাবে। এই নিভে গেছে না, নিবে না, এটা ওই ইয়েটা হচ্ছে, জ্বলবে বাড়বে, ইয়েতে আলাদা আলাদা মোড চলবে। কেন সবসময় জ্বলতে থাকবে? না, এই টিক 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 টিকটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ, তারপরে আবার এসে আবার পার্টিও আছে। তো কেমন লাগছে আমাদের দিওয়ালি ডেকোর প্লিজ জানিও। আশা করছি ভালোই লেগেছে, আমাদের তো খুব ভালো লেগেছে। কি বেঁচে গেছে? থাক ওটা, যদি কোনোটা যদি লাইট টিম টিম করে তখন এটাকে লাগিয়ে দেবো। সব থেকে আসল জায়গাটাই দেখানো হয়নি, ঠাকুরের আসনেও টুনি সেট লাগিয়ে দিয়েছি, একদম টুনি লাইট টিকটিক জ্বলছে। আর আজকে ঠাকুরের মুখ টুক সব দেখা যাচ্ছে ভালো করে, রিনির কমপ্লেন থাকবে না। না রিনি, হ্যাঁ একদম আলো জ্বলছে এদিক থেকে। আজকে মাদের ঘুমাতে একটু অসুবিধা হবে, মাদের জানলা দিয়ে এখান থেকে বেশ আলো আলো হয়ে আছে। এই যে এখানে টুনি সেট লাগিয়ে দিয়েছি, তো তুমি দেখো নেই? হ্যাঁ, অফ করতে পারবো না, এটা যখন এটা একদম মেইন কানেকশনের সাথে কানেক্ট করে দিয়েছি আমি। এটা কি বসার জায়গা? এটা ওয়েটিং রুম, ওয়েটিং লাউঞ্জ। তারপরে ওখানে বসলে তো বলতে শুরু করবি, হ্যালো হ্যালো বড় 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 চলো চলো। তা বলে এইখানে এখানে সোফাটা আমার এখানেই আছে, দেখো একদম কাছেই সোফা আছে।
তো এই হচ্ছে সবাই আমরা সেজে গুজে এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি হট্টগোলের কালী পুজোতে। পুজো ওপেন হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আজকে 19 তারিখ। আজকে আজকে অ্যালপিন ব্যান্ডের ফাংশন আছে ওখানে। যেই টাইমে আমাদের বেরোনোর ছিল সেই টাইমে তো বেরোতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। বেরোতে বেরোতে এখন বাজে 7টা, ইনফ্যাক্ট 7:30 বাজে। 8টার সময় আমাদের অর্পিতাদের বাড়িতে আবার ইনভিটেশন ছিল, কিন্তু বলা হয়ে গেছে যে আমরা একটু দেরি করেই আসবো, 9টা নাগাদ পৌঁছাবো। এখন যাচ্ছি এখান থেকে হট্টগোলে পুজোটা বেশিক্ষণ তো আর ব্যাপার না, একটা জায়গাতেই যাওয়ার। ওখানে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট কাটিয়ে তারপরে আবার ফিরে আসবো। হিয়ার উই আর অ্যাট হট্টগোল কালী পুজো। এটা হচ্ছে বিটিএম লেআউটে, বিটিএম মেট্রো স্টেশনের একদম কাছাকাছি। প্রচুর লম্বা এখনই ট্রাফিক জ্যাম আজকেই, কালকে পুজো যদিও, আর আজকে আছে অ্যালপিন ব্যান্ডের ফাংশন। যদি আমরা ফাংশন দেখতে তো আসিনি, আমরা এসেছি একটু ঠাকুর দর্শন যদি করা যায়। জানি না ঠাকুরের মুখ খুলেছে কিনা, সেটা আমি এখনও বলতে পারছি না দেখে। তবে চলো ভিতরে যাওয়া যাক, তারপরে তোমাদেরও দেখাতে পারবো কি হচ্ছে না হচ্ছে এখানে। যাক, ঠাকুরের মুখ দেখা যাবে, দেখেই ভালো লাগছে। আজকে মাত্র ভূত চতুর্দশী, ছোটি দিওয়ালি, তারপরে 14 বাতি, তাতেই কি ভিড়, কি ভিড়। হ্যাঁ, রবিবার করে শুধু না, মানে দেখো চারদিকে কত লোক, আর এত ভালো লাগছে। বাই দ্য ওয়ে সবার লুকটা একবার শেয়ার করি, এখনো দেখানো হয়নি তোমাদেরকে। এবার কি হবে এখানে প্রোগ্রাম? হ্যাঁ, এখানে বসে চলো। পশ্চিমবঙ্গে যেতে চায় না পুজোর সময়, তারা এখানেই থেকে যায় এবং তারা ব্যাঙ্গালোরের পুজোটাই খুব বেশি আনন্দ উপভোগ করে দেয়। আমরা ডেকে দেবো আমাদের সেই সব অ্যাসোসিয়েশনদেরকেও। আমরা এখানের মধ্যে ভিড়ের মধ্যে রিনিকে আর আমি খুঁজে পাচ্ছি না। ও এসে বসে তো নাই, সাথে সাথে চলে গেছে লুচি খুঁজতে। কাউকে দেখেছে লুচি তরকারি খেতে, লুচি আলুর দম, ওখানেই গেছে গিয়ে লুচি আলুর দম খুঁজতে। যাই হোক, নিজে নিয়ে আসবে। এখানে কিছু একটা ইভেন্ট হবে এখন, অ্যালপিন ব্যান্ডের ফাংশনের আগে কিছু একটা আছে, অ্যাওয়ার্ড সেরেমনি টাইপস। তো ঠিক আছে, একটু সময় বসি। সময় এখন মাত্র 8:10, মোটামুটি 8:30 পর্যন্ত আছি আমরা এখানে, তারপরে বেরিয়ে যাব। আমার পাশে দিয়ে সাইড দিয়ে গেলে গিয়ে একবার ডাকলে পর্যন্ত না, একটা দিয়ে কতজনে খাবো। হট্টগোলের পুজো থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড ভিড় আর ভীষণ জমজমাট, কিন্তু আমাদের তো আছে আরেকটা প্ল্যান। এখান থেকে সোজা যাব আমরা বাড়ি, তারপরে যাব অর্পিতার বাড়িতে, কারণ আজকে আছে সেখানে আড্ডা, খাওয়া দাওয়া। তো ডিনার আমরা এখান থেকে অর্ডার করে নিলাম, বাড়িতে চলে আসবো, ততক্ষণ আমরা বাড়ি পৌঁছবো। কারণ কলকাতা 16 আনাতে প্রচণ্ড ভিড়, বলছে 45 মিনিটসের ওয়েটিং টাইম, যেখানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে বিরিয়ানিটা নেওয়া সম্ভব না। আজকে হতেই হবে বিরিয়ানি, কারণ মা আজকে বিরিয়ানি খাবে। ইনভেন মা আজকে আমাদেরকে বলেছে দিওয়ালিতে পার্টি দেবে, তো ঠিক আছে, এই সুযোগ তো ছাড়া যায় না বলো। তো এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এখানে অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আরও কিছু ব্যান্ডের পারফরমেন্স ছিল যেগুলো আমরা হয়তো মিস করে যাচ্ছি। ইভেন অনেক দুর্গাপূজা কমিটিকে সম্বর্ধনা দেওয়া, ইনফ্লুয়েন্সারদেরও সম্বর্ধনা দেওয়া, কিন্তু পুরো প্রোগ্রামটা দেখতে পারলাম না। ফাইনালি লাইট জ্বলেছে, আমরা ফিরে আসলাম বাড়ি, কিন্তু দেখো এখানে জায়গায় জায়গায় জ্বলছে, জায়গায় জায়গায় জ্বলছে না। এটা কী যে হয়েছে, তবে একটা ডিস্টেন্স পর্যন্তই জ্বলছে, কিন্তু এতটুকু পর্যন্ত জ্বলছে আমাদের সাইডে, বাকি পিছন দিকে আর নেই। আর এই পাশে তো বেশ ভালোই জ্বলছে, ঠিক আছে, নেই তো নেই, নিজেদের ব্যালকনিতে গিয়ে বসে থাকবো। তবে না, এখন তো যাবো কোথায়, এখন যাবো কোথায় আমরা? অর্পিতার বাড়ি, কারণ এখন আজকে আমাদের আরও একটা পার্টি আছে। যে এখানে দেখো, এখানে আর নাই, শেষ দিয়ে হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় গিভ আপ করে দিয়েছে, আর পারে নাই ঠিকঠাক করতে। কালকে সকালে যদি করবে, নাহলে তো হয়ে গেল শেষ, এইটুকুই আর কিছুই নেই। কোনটা? এই যেগুলো, হ্যাঁ ভালোই লাগে, এরকম দূরের থেকে দেখতে বেশি সুন্দর লাগে লাইট। যাওয়াটা তো আমরা অর্পিতাদের বাড়িতে ডাইরেক্টই যেতে পারতাম, কিন্তু ডাইরেক্ট যাওয়া হবে না, কারণ কিছু একটা জিনিস নিয়ে যাওয়ার আছে। কারণ মা যে দারুণ দারুণ বকুল পিঠাটা বানিয়েছে, সেটা নিয়ে যাবো আমরা অর্পিতার বাড়িতে। তো সেটা নিয়ে এখন উপরে যাই, তো উপরে গিয়ে কোনো জিনিসপত্র নিয়ে তারপরে যাবো। আমিও জুতোটা খুলে নেবো, কারণ এই জুতোটা পরে থাকা যায় না বেশিক্ষণ। প্রতিবেশীর কমপ্লেক্সে ঢোকার সাথে সাথে নিজেদের জানলা বারান্দাগুলো দেখতে এত ভালো লাগছে। ওই দেখো বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক মা দাঁড়িয়ে আছে, খালি ক্যামেরা দিয়ে অতটা ঠিক বুঝতে পারছি না, মা দাঁড়িয়ে আছে। আর আমাদের জানলাগুলো আর বারান্দাটা খুব ভালো লাগছে দেখতে।
এই ফিল্ডটাই সুন্দর। আর এখানে কি সুন্দর বিছানার মতো লাইটগুলো জ্বলছে, যেটা আমাদের ওখানে এখনও জ্বলছে না, মনটা খারাপ লাগছে অফকোর্স। ঠিক আছে, দেখা যাক কালকে। এখন যাই ঝটপট, অনেক দেরি হয়ে গেছে। মানে হ্যাঁ, দিওয়ালি পার্টি, তাহলে এত দেরি করে যাওয়াটাও ঠিক না। চলো 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 চলো। অর্পিতার বাড়িতে সুস্বাগতম। দরজা খুলছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টেন্সিল গুলো আমরা যে একবার এনেছিলাম, সুন্দর। দরজাই খুলে না রে, দরজা খুলে না দেখি। হ্যাঁ, দরজা দেখি খুলো না কেউ। সাজ্জা শাড়ি পরছে আজকে। হ্যালো, কই কই ভিআইপি মেম্বার, কই ভিআইপি তাশু। ও মা, এত মানুষ দেখা এও ঢুকা যেতেছে দেখি কোনোখানে। ও শান্তি, কারা চুপ হয়ে গেছিস যে? একটা যন্ত্র, যে যন্ত্রটা সারা বাড়িতে তুতু করে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আছে মেন কোর্স। মেন কোর্সে কি আছে হোস্ট? বিরিয়ানি। আমরা কিন্তু স্টার্টার সাবার করে দিয়েছি, সেটা দেখানো হয়নি, এত খিদে পেয়ে গেছিল। গেস্টরা অনেক লেট এসছে, ঠিক আছে? গেস্টদের সবাইকে লেটে আসতে বলা হয়েছিল কি না? আমি 7:30টায় বলেছি। এই 8টা লেট বলতে কি হয়েছে, ওটা 10টা হয়ে গেছে। 9:45টায় ঢুকেছি। আজকে মেনু হচ্ছে তো বিরিয়ানি, কিন্তু ডিনারের আগে আমরা প্রচুর স্টার্টার খেয়ে এখন পেটে একটুকু জায়গা নেই সবার। তাহলে একটু পরে তো আরো আছে, আমি এটা গরম করিনি। ঠিক আছে। এই টেস্টি, বাহ। আরেকটা হ্যাঁ, বাহ। কায়রাও খাচ্ছে একা একা, ভালো। বাবা, আবার নিজের খাওয়ার ঠিকানা নাই, আরেকজনের খাওয়াবো। হ্যাঁ, খাও খাও তাশু। আসর ভাঙলো সবার রাত্রিবেলা। এখন কটা বাজে? তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর সবার আগে এই যে দুষ্টু পরীটা আমাদের আউট, একদম ঘুমিয়ে পড়েছে। আমাদের অবস্থা তাই, খালি আমরা এভাবে ঘুমাতে পারবো না, এটাই। যদি কোলে উঠানি তো ঘুমায় সবাই ঘুমিয়ে পড়তো। আবার কালকের দিনও আছে। হ্যাঁ, আজকে এইভাবেই শেষ হয়ে গেল আমাদের ভূত চতুর্দশী সেলিব্রেশন। ছোটি দিওয়ালি। এই আমরা 14 বাতেই বলি। আমাদের দিনটা আজকে খুবই ভালো কেটেছে, স্পেশালি আমার। আজকে তো সারাদিনটা জাস্ট মজার কাটলো। তোমার কেন? কারণ আমি আজকে সকালেও বেরিয়েছি, রাতেও বেরোলাম, আর আড্ডা মারলাম, ঘুরলাম। বেরোনো পছন্দ না, আমি যতটুকু জানি। ঠিক আছে, ভালোই শপিং লেগেছে। করতে বেরিয়েছে তো সেই জন্য দিনটা ভালো। আর অনেকের সাথে দেখাও হয়েছে। আর আশা করি তোমাদেরও আমাদের সাথে আজকের কাটানো সময়টা খুবই ভালো লেগেছে। নেক্সট আসছে হচ্ছে দীপাবলির দিন। আগামীকাল হচ্ছে দীপাবলি, দিওয়ালি, তাই তোমাদেরকে জানাই কালী পুজো। তো আগামীকালের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই ব্লগটা যখন তোমরা দেখবে তখন অলরেডি দিওয়ালি স্টার্ট হয়ে গেছে, দীপাবলি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের কালী পুজোর উৎসবও রাত্রেবেলাতে শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই। Good night.